দীর্ঘ 9 মাসের যুদ্ধ শেষে একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীন রাষ্ট্র যেদিন বিদেশি শক্তি হানাদারের আত্মসমর্পণ করে, সেই আত্মসমর্পণের সেই মঞ্চে আমাদের সেনাবাহিনী যারা এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, যার কমান্ডে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, তাদেরকে আমরা সেদিন দেখতে পারিনি। সেদিনই আমরা আতঙ্কিত হয়েছিলাম যে আসলে কি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি? ওই হানাদারেরা কাদের কাছে আত্মসমর্পণ করলো এবং নির্বিঘ্নে দেশ ছেড়ে চলে গেল। প্রশ্ন সেখানে থেকে যায়, নিশ্চয়ই ইতিহাস একদিন কথা বলবে। সম্মানিত সুধীমণ্ডলী, শুধু ওখানেই শেষ নয়, আজকের যে আলোচনা সভা যাদেরকে নিয়ে, তাদেরকে যারা হত্যা করল, অর্থাৎ আমাদেরকে মেধাশূন্য করার জন্য যে ষড়যন্ত্র, এটা অনেক আগের, তারই বাস্তবায়ন সেদিন ঘটল। শুধু সেদিন ঘটেই শেষ হয়নি, দেশ স্বাধীন হওয়ার পরে যিনি যার ক্যামেরায় বন্দী ছিল কলকাতার সেই বিলাসী জীবন, যারা দাবিদার নেতৃত্বের, স্বাধীনতা যুদ্ধের দাবিদার যারা, তাদের যে ঘটনাবলী ছিল, যার ক্যামেরা বন্দী ছিল, সেই জহির রায়কে গুম করা হলো। দেশ স্বাধীন হওয়ার পরে গুমের রাজনীতি শেখ মুজিব শুরু করেছিল। হত্যার রাজনীতি সেই শুরু করেছিল যেদিন সিরাজ শিকদারকে হত্যা করে গর্বের সাথে পার্লামেন্টে দাঁড়িয়ে অহংকারের সাথে বলেছিল, কোথায় সিরাজ শিকদার? সম্মানিত সুধীমণ্ডলী, ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে। এই সমস্ত মৌলিক অধিকার যেগুলো ছিল, তারা সেদিন ছিন্ন করেছিল এবং শেষ পর্যায়ে এসে রাজত্ব কায়েম করার জন্য বাকশাল তৈরি করল এবং স্লোগান আসলো, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাহলে আমাদের বাঙালি জীবন কি ওখান থেকেই শুরু? তাহলে এর আগে যারা চলে গেলেন, যারা এই দেশের জন্য স্বাধীনতা আন্দোলন করলেন, 47-এ স্বাধীনতা করলেন, তারা কি? সম্মানিত সুধীমণ্ডলী, এভাবেই আমাদেরকে একটি ভিন্ন ধাঁচে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। 2009 সালের পর থেকে একের পর এক ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করছিল। যদি জামায়াত ইসলামী, যারা পল্টন ময়দানে টিপাই মুখ বাদ নিয়ে যখন আন্দোলন শুরু করলো, তারপরেই এই ষড়যন্ত্রের কালো থাবা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর নেতৃত্বে সারা দেশ সফর শুরু করলো, তখনই তাদের গ্রেপ্তারে পায়তারা করা হলো এবং ওই সমস্ত পুলিশ অফিসার যারা গর্বের সাথে বলেছিল যে সেদিন যদি আমি নিজামীকে গ্রেপ্তার না করতাম তাহলে তার ফাঁসি দেওয়া যেত না, সেই সমস্ত পুলিশ অফিসারদের বিচার করতে হবে। কোথায় আব্দুল কাহার আখন্দ সাহেব? উনি অত্যন্ত কৌশলী একজন গোয়েন্দা বিভাগের লোক। 50 বছর পরে তার আগের সমস্ত ইতিহাস টেনে এনে তিনি বের করতে পারেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পিরোজপুরে কোথায় ধর্ষণ করেছে, কার বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে, এখন উনি কোথায়? উনি কেন বের করতে পারেন না? জহির রায়হান কোথায়? কেন পারলেন না? এখন পর্যন্ত আমাদের কাছে অস্পষ্ট তিনি বেঁচে আছেন কিনা। আমাদের কাছে সেই তদন্ত রিপোর্ট আসতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি পারেন তাহলে একটা উদ্যোগ নেবেন, আমাদের কাছে আসতে হবে, আমাদের জনশক্তির কাছে আসতে হবে, প্রজন্মের কাছে আসতে হবে, কেন তারা নিখোঁজ হলেন। পরবর্তী ঘটনাবলী সব আপনাদের কাছে জানা আছে। আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের পুলিশ বাহিনী আমাদের পয়সায় পড়ে, আমাদের পয়সায় বেতন নিয়ে, আমাদের কেনা টাকা, আমাদের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র দিয়ে আমাদের দেশের যুবক, শিশু, কিশোর, ইভেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করা হয়েছে। মানে গণতন্ত্রের দাবিদার শেখ হাসিনা শুধু গুলি করেই, মাটি থেকে গুলি করেই ক্ষান্ত হয়নি, হেলিকপ্টার নামিয়ে দিয়ে বাসাবাড়ির জানালা থেকে গুলি করে 3 মাসের 6 মাসের বাচ্চাদেরকে হত্যা করেছে। বিচার করতে হবে, বিচার আমরা চাই। যদি অন্তর্বর্তীকালীন সরকার না পারেন, পরবর্তীতে যে সরকার আসে তাদের কাছে আমাদের দাবি থাকবে, এই জুলাই আগস্ট বিপ্লবের যারা নিহত হয়েছে তাদের বিচার সঠিকভাবে করতে হবে।